এখানে কুটির শিল্পের স্টল বসেছে, আপনারা দেখছেন। এগুলি কিন্তু সবগুলি কিন্তু আনসার একাডেমিতে নিজস্ব ভাবে। একাডেমির ভিতরে রয়েছে প্রাকৃতিক ঝর্ণা, খুবই সুন্দর। অনেক উপরে, আপনার একটু রিস্ক হলেই কিন্তু পড়ে যেতে পারেন। এই বাংলার নববর্ষে সেখানে কিন্তু এই রং দিয়ে রাঙিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের চিত্রকর্ম অঙ্কন করেছে, আপনারা দেখছেন। এখানেও কিন্তু কম হবে না, আপনাদেরকে পুরোটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন। এগুলি কি কাপড় এটাকে? এগুলি ও রাঙ্গামাটির না? এগুলি প্রাইস কত করে? রাঙ্গামাটি থেকে আসছেন না? এগুলি প্রাইস কত করে? 500 না? 1200 টাকা। ও, দেখা যায় এখানে আসারও। এগুলি কি রাঙ্গামাটি থেকে আনছেন? আনসার একাডেমির ভিতরে রয়েছে নান্দনিক খুবই সুন্দর কেন্দ্রীয় মসজিদ, আপনারা দেখছেন। খুবই অপূর্ব সুন্দর। এটা হচ্ছে আনসার একাডেমির ভিতরে কেন্দ্রীয় মসজিদ, খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আপনারা দেখেন। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম গাজীপুর জেলার সফিপুরের আনসার একাডেমিতে। এই আনসার একাডেমিতে প্রতি বছরই পহেলা বৈশাখে কিন্তু এই গেটটি খুলে দেওয়া হয়। আজকে 20 তারিখ, এপ্রিলের 20 তারিখ গেটটি খুলে দেওয়া হয়েছে। এখন আমি এই মুহূর্তে আছি কিন্তু একটি পাহাড়ের উপরে, যেটা কৃত্রিম পাহাড়। ওই যে আপনারা দেখছেন যে নিচে কিন্তু অনেকগুলি মানুষ রয়েছে। আজকে সেই আনসার একাডেমিটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা সকলেই দেখতে থাকুন। এখন আপনাদেরকে আরেকটি টিলাতে নিয়ে যাচ্ছি, পাহাড়ে নিয়ে যাচ্ছি। এটাতে ওঠা খুবই মুশকিল, হয়তো জুতা নিয়ে ওঠা যাবে না। ওই যে আপনারা দেখছেন যে এটা কিন্তু আরেকটি পাহাড়, উঠাই মুশকিল, এখানে পা পিছলে যায়। উপরে ওঠার চেষ্টা করি, এই দিক দিয়ে হয়তো উঠা যাবে। এটা হচ্ছে কৃত্রিম পাহাড়। এখান থেকে পরে গেলে কিন্তু একেবারে নিচে। উঠার স্থান রয়েছে, ওই যে আপনারা দেখছেন। এটা হচ্ছে আনসার একাডেমির পাহাড়, কৃত্রিম পাহাড়। ওই যে নিচ থেকে মানুষ দেখা যাচ্ছে, তারা যাচ্ছে। এই যে এটা হচ্ছে টিলা, কৃত্রিম পাহাড় যেটাকে বলা হয়। এদের সামনে কিন্তু আরও রয়েছে। অর্থাৎ আনসার একাডেমিতে কিন্তু দেখার মতো অনেক কিছু রয়েছে, মনোরম দৃশ্যগুলি রয়েছে। আপনাদেরকে আনসার একাডেমির কিছু কিছু বিষয় আপনাদেরকে দেখাবো, আপনারা সকলে ভিডিওটি দেখবেন। ওই যে দেখেন, এটা কিন্তু আরেকটি পাহাড়। এরকম কৃত্রিম অনেকগুলি পাহাড় তৈরি করা হয়েছে। এখানে কিন্তু অনেকেই পিকনিক স্পটে আসে। ওই জন্য এটা হচ্ছে আরেকটি পাহাড়, এটা থেকে নামাই মুশকিল, এই দিক দিয়ে নামা যাবে না। প্রিয় দর্শক বিন্দু, আপনাদেরকে আরেকটি সুন্দর দৃশ্য দেখাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার মিঠামনে যে নিকলি মিঠামন হাওড়া এলাকায় নাকি 14 কিলোমিটার রং দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। সেখানে নাকি 9000 লিটার রং খরচ করা হয়েছে। কিন্তু এরকম কিন্তু বাংলাদেশের সফিপুর আনসার একাডেমিতে কিন্তু এরকম করা হয়েছে। আপনারা দেখছেন যেখানে কিন্তু এই বাংলার নববর্ষে সেখানে কিন্তু এই রং দিয়ে রাঙিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের চিত্রকর্ম অঙ্কন করেছে, আপনারা দেখছেন। এখানেও কিন্তু কম হবে না, আপনাদেরকে পুরোটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখছেন যে খুব সুন্দরভাবে কিন্তু আনসার একাডেমিতে কিন্তু রং দিয়ে রাঙিয়ে দেওয়া হয়েছে।
প্রিয় দর্শক বিন্দু, পুরো ভিডিওটি দেখবেন। আমি আনসার একাডেমির অনেক কিছু কিছু দৃশ্য রয়েছে, খুবই সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। এখানে রয়েছে কৃত্রিম পাহাড়, কৃত্রিম ঝর্ণা, তারপরে যেখানে যুদ্ধ হওয়ার ট্রেনিং, তারপরে চিড়িয়াখানা রয়েছে, বিভিন্ন ধরনের চিত্রকর্ম রয়েছে, যেখানে কুটির শিল্প রয়েছে, অডিটোরিয়াম রয়েছে, খেলার মাঠ রয়েছে, সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে, মুজিব প্রাঙ্গণ রয়েছে। ওই যে আপনারা দেখছেন যেখানে কিন্তু মুজিব প্রাঙ্গণ রয়েছে। দেখেন এগুলি কিন্তু নববর্ষের দিন রং দিয়ে রাঙিয়ে দেওয়া হয়েছে। আমি পুরোটি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বলেন যে শুধু নাকি মিঠামন নিকলে হাওড়া এলাকায় নাকি করা হয়েছে, এরকম লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে। আপনারা দেখেন যে কত লম্বি ভাবে কিন্তু এটা আনসার একাডেমির ভিতরে কিন্তু এইভাবে বাংলা নববর্ষে সাজিয়ে রাখা হয়েছে এবং বাংলা নববর্ষ পালন করা হয়েছে, বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। আপনারা দেখছেন যে এই কাজটা কিন্তু খুবই সুন্দর এবং নান্দনিক। খুবই সুন্দর। আপনারা দেখছেন যে এখানে কিন্তু কত লম্বা রাস্তা, দেখছেন এগুলি সব কিন্তু বাংলার নববর্ষে রাঙিয়ে দেওয়া হয়েছে। আপনারা মিঠামন হাওড়া এলাকায় দেখছেন, কিন্তু বাংলাদেশের গাজীপুর জেলার সফিপুর আনসার একাডেমির ভিতরে যে এত সুন্দরভাবে রং দিয়ে রাঙিয়ে দেওয়া হয়েছে অনেকে কিন্তু জানেনই না। এখন আপনাদেরকে নিয়ে যাব সেই অডিটোরিয়ামে। প্রিয় দর্শক বিন্দু, এখন আপনাদেরকে নিয়ে এসেছি আনসার একাডেমির অডিটোরিয়ামে। আপনারা দেখছেন যে বিশাল লম্বা কিন্তু একটি অডিটোরিয়াম। এটা কিন্তু অডিটোরিয়াম, বুঝছেন। এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে একসাথে বসতে পারবে এবং জনসভা করতে পারবে। এখানে যারা উদ্যোতন রয়েছেন, বড় বড় কর্মকর্তারা রয়েছেন, প্রাইম মিনিস্টার রয়েছেন, তারা কিন্তু সেখানে কিন্তু মিটিংগুলো করছেন। দেখছেন যে অডিটোরিয়াম, আপনি কিন্তু বৃষ্টি বাদল হলেও কিন্তু এখানে কোনো বৃষ্টি পড়ে না, আপনারা দেখছেন বিশাল বড় অডিটোরিয়াম। দেখেন কত সুন্দর দৃশ্য। যারা কোনোদিনই আনসার একাডেমিতে আসেন নাই তারা কিন্তু এই বিষয়ে কোনো কিছুই জানবেন না, অজানায় থেকে যাবে। ওই যে আপনারা দেখছেন যে ওই পাশে কিন্তু রয়েছে, মাঠ রয়েছে বিশাল। দেখছেন এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে সমবেত হতে পারবে। বিশাল বড় এরিয়া কিন্তু আনসার একাডেমি। এখন আপনাদেরকে নিয়ে যাব যে আনসার একাডেমির স্মৃতিসৌধ রয়েছে, সেখানে নিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন যে এখানে কিন্তু আনসাররা প্রশিক্ষণ দিচ্ছে। আমাকে কিন্তু বাধা দিচ্ছিল যে আপনারা এখানে যাবেন না, যেখানে কিন্তু প্রশিক্ষণ হচ্ছে। ওই যে দেখেন এখানে কিন্তু আনসার একাডেমির ভিতরে কিন্তু ট্রেনিং হচ্ছে। আচ্ছা, যাই হোক, ওই যে আপনাদেরকে এখন সামনে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু স্মৃতিসৌধ, আনসার একাডেমির স্মৃতিসৌধ। প্রিয় দর্শক বিন্দু সকলেই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে কিন্তু যে বাংলাদেশের মধ্যে যে সফিপুরে যে আনসার একাডেমি কত বিশাল এবং সেই আনসার একাডেমিতে কি কি রয়েছে আপনারা কিন্তু অনেকেই সেই বিষয়ে কিন্তু অজানাই থেকে যাবে। আপনার আনসার একাডেমিতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর এবং আনসার একাডেমি হচ্ছে এটা। ওই যে দেখেন এটা কিন্তু স্মৃতিসৌধ।
এখানে লেখা রয়েছে মহান স্বাধীনতা যুদ্ধে আনসার বাহিনীর বীর শহীদগণ। আপনারা জানেন যে আনসার একাডেমি এত বড়, আপনাদেরকে সারাদিন ঘুরে কিন্তু দিকে শেষ করা যাবে না। এই যে এখানে অনেকে দায়িত্ব কর্মরত রয়েছেন। এটা হচ্ছে আনসার নজরুল ইসলাম সড়ক, যেখানে রয়েছে পুকুর। আনসার একাডেমির পুকুর দেখছেন, খুবই সুন্দর। চারিপাশে রয়েছে সবুজ গাছ, বিভিন্ন ধরনের বাগান, খুবই সুন্দর। আপনারা দেখছেন যে এখানে কিন্তু মেলা হচ্ছে। শিশুদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনমূলক ব্যবস্থা রয়েছে। এখানে নৌকা রয়েছে, নৌকা রাইডার রয়েছে, দোলনা রয়েছে। প্রতি বছরই কিন্তু বাংলা নববর্ষে কিন্তু এই আনসার একাডেমিতে মেলা বসে, এবং এই মেলাতে আসতে হলে কিন্তু আপনাদেরকে 50 টাকার টিকিট নিয়ে ঢুকতে হয়। একসময় কিন্তু এখানে 20 টাকা টিকিট ছিল, এখানে কিন্তু 50 টাকা টিকিট লাগে। এখানে কিন্তু প্রতি বছরই কিন্তু একবার সেই গেট খুলে দেওয়া হয়। আপনারা দেখছেন যে মেলা উপলক্ষে কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্টল বসেছে। যে এখানে বিভিন্ন ধরনের মেলার জিনিস উঠেছে, কাঠের, প্লাস্টিকের, বাঁশের, সব ধরনের জিনিসপত্র কিন্তু এখানে উঠেছে। যেখানে প্লাস্টিকের মগ রয়েছে, শিশুদের বিভিন্ন খেলনা জাতীয় জিনিস রয়েছে। আপনাদেরকে পুরো মেলাটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে দেখছেন যে মেয়েদের কিন্তু বিভিন্ন ধরনের হ্যান্ডব্যাগ, পার্স উঠেছে। মেলাতে প্রচুর ভিড় জমেছে। দেখছেন মেলাতে বিভিন্ন ধরনের পাকা উঠেছে, সুন্দর সুন্দর পাকা। আবার এখানে ঘুরিয়ে উঠেছে, আপনারা দেখছেন চিলগুড়ি। ভাই চিলগুড়ি কত করে বেচেন এগুলি? 250 টাকা না? প্রিয় দর্শকবৃন্দ, এখন আপনাদেরকে আরও সামনে নিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমি কিন্তু একটি বৃহত্তর একটি একাডেমি, যেখানে রয়েছে অনেক কিছু রয়েছে দেখার মতো। সেই জন্য আপনাদেরকে আজকে সেই আনসার একাডেমিতে এসেছি। সবাই কিন্তু ভিডিওটি দেখুন। এখন আমি আবার সামনের দিকে যাচ্ছি, সেখানে কিন্তু অনেক মেলার স্টল বসেছে, এবং মোটামুটি আনসার একাডেমিতে কি কি আছে সবগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সকলেই কিন্তু ভিডিওটি দেখবেন। এটা হচ্ছে খেলার মাঠ, আপনারা দেখছেন। এখানে কিন্তু সামনেও কিন্তু মেলা রয়েছে, অর্থাৎ পুরো মাঠের চারপাশেই কিন্তু মেলা, বিশাল একটি মেলা। এই মেলাতে এখানে কি উঠেছে একটু দেখি। এখানে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের জামা কাপড় উঠেছে, মেয়েদের জামা কাপড় উঠেছে, কুটির শিল্প। ওই যে এখানে কিন্তু এই আনসার একাডেমিতে কিন্তু এগুলি তৈরি করা হয়। আপনারা দেখছেন যে এখানে কিন্তু
মেয়েদের অনেক জামা কাপড় রয়েছে। এখানে কিন্তু অনেক কুটির শিল্প রয়েছে। ওই যে দেখেন খুব সুন্দর একটি ছাতা। এখানে কুটির শিল্পের স্টল বসেছে, আপনারা দেখছেন। এগুলি কিন্তু সবগুলি কিন্তু আনসার একাডেমিতে নিজস্ব ভাবে তৈরি করা হয়। যারা স্টাফ রয়েছে আনসার একাডেমিতে, যারা কাজ করেন, চাকরি করেন, সবাই কিন্তু এই আনসার একাডেমিতেই কিন্তু এগুলি সবগুলি কারুকাজ, কুটির শিল্প, তাঁতের জিনিস, কাপড়ের জিনিস, বাঁশের তৈরি জিনিস, যত কারুকাজগুলি আছে সবাই কিন্তু এখানেই তৈরি করে। ওই যে ম্যাডাম, এই কাপড়গুলি কি আপনাদের হাতের বুনন? ম্যাডাম, এগুলি কি আপনাদের হাতের বুনন? এগুলি কি কাপড় এটাকে? এগুলি ও রাঙ্গামাটির না? এগুলি প্রাইস কত করে? রাঙ্গামাটি থেকে আসছেন না? এগুলি প্রাইস কত করে? 500 না? 1200 টাকা। ও, দেখা যায় এখানে আসারও। এগুলি কি রাঙ্গামাটি থেকে আনছেন? এখানে চুড়ি রয়েছে, তারপরে পাকা রয়েছে, আপনারা দেখছেন। এগুলি পাহাড়ি পাকা না? দেখি একটা, ওই যে দেখছেন আপনারা, এগুলি হচ্ছে পাহাড়ি পাকা, খুবই সুন্দর, অন্যরকম, ভিন্ন রকম পাকা। এখানে বিভিন্ন জায়গা থেকে স্টল আসছে, আপনারা দেখছেন যে বান্দরবন, রাঙ্গামাটি, কাকড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা সহ সারা বাংলাদেশ থেকেই কিন্তু, এই যে সিলেট থেকেও এসেছে। এখানে প্রতি বছরেই কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু তারা এখানে আসে, বিভিন্ন ধরনের স্টল নিয়ে আসে। তাদের যে কুটির শিল্প, কারুকাজগুলা, বাংলার যে ঐতিহ্য, সংস্কৃতি, যে কাজগুলা তারা হাতে তৈরি করে, খুবই সুন্দর এবং নান্দনিক যে কাজগুলি, তারা কিন্তু এই আনসার একাডেমিতে প্রতি বছরই নিয়ে আসেন। আর এখানে কিন্তু ক্রেতা বিক্রেতাদের কিন্তু মোটামুটিভাবে অনেক একটা জাঁকজমকপূর্ণ সৃষ্টি হয়। আপনারা জানেন যে আজকে 20 তারিখ, 20 এপ্রিল কিন্তু এই গেট খুলে দেওয়া হয়েছে। 20 তারিখ এবং 21 তারিখ কিন্তু এই 2 দিন এই মেলা বসবে। এগুলি কিন্তু সবগুলি বাঁশের তৈরি, খুবই সুন্দর। জাতীয় শহীদ মিনার এর দ্বারা তৈরি করা হয়েছে, পাট দিয়ে তৈরি করা হয়েছে, দেখছেন খুবই সুন্দর। এখানে পাটের তৈরি অনেকগুলোই আছে, মনে হয় শহীদ মিনার, আপনারা দেখছেন। ওরা আসছে রাজশাহী থেকে, আসছে রাজশাহীর যে খাবার, ওরা আসছে ময়মনসিংহ থেকে আসছে, আপনারা দেখছেন। অর্থাৎ এখান থেকে বিভিন্ন ধরনের স্টলগুলি আসছে। বাংলাদেশের 64 জেলা থেকেই কিন্তু এই আনসার একাডেমিতে প্রতি বছরই আসে। আপনাদেরকে পুরো স্টলটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, খুবই লম্বা স্টল। কিন্তু যারা আনসার একাডেমিতে আসেন না, তারা কিন্তু অনেকেই জানেনই না যে আনসার একাডেমিতে কি হয় কি না হয়। কারণ এখানে কিন্তু প্রতি বছরই কিন্তু মেলা হয় এবং বিশাল একটি মেলা হয়। বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর এবং বৃহত্তর মেলা হচ্ছে সেই আনসার একাডেমি সফিপুর। এটা হচ্ছে আবাসিক এলাকা। এটা হচ্ছে আনসার একাডেমির আবাসিক এলাকা, আপনারা দেখছেন। অর্থাৎ আনসার একাডেমির ভিতরের অংশটা কিন্তু একবারে পরিচ্ছন্ন এবং পরিষ্কার, ক্লিন। কোথাও কেন আপনার একটা গাছের পাতাও পাবেন না, খুবই সুন্দর পরিষ্কার। এটা হচ্ছে মহিলাদের আবাসিক এলাকা, মহিলা আনসার ব্যাটালিয়ন যারা, তারা কিন্তু এটার ভিতরে থাকে। এগুলি হচ্ছে আবাসিক, সবগুলি কিন্তু এগুলি কিন্তু আবাসিক এলাকা। কারণ আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে
সামনে শিশু পার্ক রয়েছে। এদিকে আপনারা দেখছেন এগুলি কিন্তু সবগুলি কিন্তু বনায়ন, শুধু গাছগাছরা, সবুজ অরণ্য। দেখেন খুব সুন্দর বাতাস সেখানে। এই বনের ভিতরে, জঙ্গলের ভিতরে কিন্তু অনেকেই কিন্তু বসে বসে আড্ডা দিচ্ছে, খুবই সুন্দর। এটা হচ্ছে শিশু পার্ক, শিশুদের জন্য খুবই সুন্দর বিনোদনমূলক পার্ক। এসব পার্কে উঠলে বা রাইডারে উঠলে কিন্তু আপনার কোনো টাকা পয়সা লাগে না। আপনারা দেখছেন খুবই সুন্দর। সামনে রয়েছে সুন্দর পেঙ্গুইন। দেখেন এখানে কিন্তু এক ডিলে দুই পাখি। একটা কিন্তু শিশুদের জন্য খুবই সুন্দর বিনোদন দেওয়ার জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছে, পেঙ্গুইন। প্লাস আসলে কিন্তু এটা ময়লা রাখার জন্য। এটা লেখা রয়েছে ইউজ মি। আমার মনে হয় এই ধরনের যে সিস্টেমগুলো, এগুলো যদি ঢাকা শহরের বিশ্ব রোডে বা হাইওয়ের পাশে বা শহর এলাকায় যদি এগুলি রাখা হতো তাহলে আর সুন্দর হতো। শহরটা আরও পরিচ্ছন্ন দেখা যেত এবং সৌন্দর্য কিন্তু বাড়তো। আপনারা দেখছেন খুবই সুন্দর। এটা হচ্ছে এলিফ্যান্ট। এটা হচ্ছে এইখানটা সিঁড়ি দিয়ে উঠে হাতির পেটের ভিতর দিয়ে ঢুকে পরে কিন্তু সুর দিয়ে বাইর হতে হয়। আপনাদেরকে একটু উল্টে দেখাচ্ছি। এটা কিন্তু এইভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এটা হচ্ছে হাতির পেট। হাতির পেট দিয়ে উঠে পরে কিন্তু এই যে দেখেন এই সিঁড়ি দিয়ে কিন্তু নামতে হয়। এটা বাচ্চাদের খুবই সুন্দর একটা বিনোদনমূলক ভাবে তৈরি করা হয়েছে, আনন্দ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। হাতির সুরটা কেমনভাবে তৈরি করা হয়েছে, যে হাতির সুর প্লাস সিঁড়ি। আপনারা দেখছেন যে এটা নদীর উপরে যে ব্রিজটি তৈরি করা হয়েছে, ব্রিজের ওই পাশেই কিন্তু আপনারা দেখছেন যে মিনি চিড়িয়াখানা। এটা কিন্তু আপাতত গেট বন্ধ রাখা হয়েছে। আর এটা কিন্তু আপনার হলো কৃত্রিম যে লেক তৈরি করা হয়েছে চারিপাশে। আপনার ইচ্ছা করলে কিন্তু সেই লেকের চারিপাশে হাঁটতেও পারেন, হেঁটে হেঁটে বেড়াতে পারেন। আপনারা দেখছেন যে খুবই সুন্দর সবুজ গাছ, গাছের পাতা দেখেন কি সুন্দর বাতাস। এখানে বনায়ন করা হয়েছে, খুবই ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আনসার একাডেমি আসলে বিশাল এলাকা জুড়ে কিন্তু সেই আনসার একাডেমি তৈরি করা হয়েছে। আপনাদেরকে জাস্ট সেই আনসার একাডেমিটি ভিতরে কি আছে কিছুটা দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি। সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আনসার একাডেমির ভিতরে রয়েছে নান্দনিক খুবই সুন্দর কেন্দ্রীয় মসজিদ। আপনারা দেখছেন খুবই অপূর্ব সুন্দর। এটা হচ্ছে আনসার একাডেমির ভিতরে কেন্দ্রীয় মসজিদ, খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আপনারা দেখেন সামনের অংশটা কিন্তু পুরোটাই গ্লাসের তৈরি। আপনারা দেখছেন সবগুলি কিন্তু টাইলস এবং সিরামিক দ্বারা তৈরি করা হয়েছে।
আপনারা দেখছেন এগুলি কিন্তু সবগুলি বকুল বকুল ফুলের গাছ। এখানে এই আনসার একাডেমির ভিতরে বিভিন্ন ধরনের ফলমূলের এবং দেশি বিদেশি বিভিন্ন ধরনের কিন্তু গাছগাছড়ার অভাব নেই। এটার ভিতরে পানির ব্যবস্থা রয়েছে পথচারীদের জন্য। আপনারা দেখছেন যে এখানে কিন্তু বিভিন্ন ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে একটি লম্বা গেট। দেখেন কত সুন্দর। এটা কিন্তু সম্পূর্ণ ফুলের গেট, ফুলের গাছের গেট, খুবই সুন্দর। আপনারা দেখছেন এটা হচ্ছে আনসার একাডেমির ভাসমান বসার স্থান। আপনারা দেখছেন এখানে কিন্তু রেস্ট নেওয়ার জন্য খুবই সুন্দর। ওই যে এখানে দেখছেন এটা কিন্তু ভাসমান, খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটা কিন্তু লেকের উপরে তৈরি করা হয়েছে। এখানে যাওয়ার জন্য আজকে নিষেধ করছে, কিন্তু অন্য সময় কিন্তু যাওয়া যায়। আর ওইটা দেখছেন কৃত্রিম পাহাড়, খুবই সুন্দর। এখানে কিন্তু যে কৃত্রিম ঝর্ণা রয়েছে, এখানে কিন্তু কৃত্রিম পাহাড় রয়েছে। ওই যে এই পাশটা দেখেন। আর এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল, গাজীপুরের টাঙ্গাইল থেকে হাইওয়ে রাস্তাটা, এটা হচ্ছে মূল গেট। এটা হচ্ছে পুকুর পাড়। দেখেন পুকুরের চারপাশে কিন্তু সুন্দরভাবে ইট দিয়ে করা হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে সুন্দর করে। আপনি ইচ্ছা করলে পুকুরের চারিপাশেই কিন্তু হাঁটতে পারবেন। এই যে এটা হচ্ছে পুকুর ঘাট। অর্থাৎ পুরো আনসার একাডেমিটাই দেখার মতো খুবই সুন্দর একটি স্থান। এটা হচ্ছে আনসার একাডেমিতে ঢুকতে যে প্রধান গেট, এটাই হচ্ছে খুবই সুন্দর। দেখছেন আনসার একাডেমিতে ঢুকতেই পশ্চিম পাশে দেখতে পারবেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু। নিচে লেখা রয়েছে স্বাধীনতার পথে, খুবই সুন্দর। বঙ্গবন্ধুর ছবি দেখতে পাবেন। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দিবেন। ভিডিওটি দেখার জন্য সকলকেই আন্তরিকভাবে অভিনন্দন। আবারও দেখা হবে অন্য কোথাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।